আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী হচ্ছে শবে বরাত, যাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনী সম্পর্কে সুনানে বাইহাকির ৩৫৫৪ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন শাবানের অর্ধ রজনীতে। ফায়াগফিরুল মুস্তাগফিরিন, এবং তিনি ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, এবং তিনি অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন। ওয়া ইউআখিরু আহলাল আকদি কামা হুম, এবং তিনি বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই রজনীকে নফল ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। এই রজনী সম্পর্কে বা এই রজনীতে আলাদা কোনো শবে বরাতের নামাজ বলতে কিছু নেই। অন্য সময় আমরা যেভাবে ইবাদত করি, নফল ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, আমরা সেগুলো করেই আমরা রজনীটা কাটাতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, পরের দিন আমরা রোজা রাখবো কিনা? হ্যাঁ, পরের দিন রোজা রাখাও মুস্তাহাব ২ কারণে। এক হচ্ছে ১৫ তারিখ, এটি আইয়ামে বীজের অংশ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে ৩ দিন রোজা রাখতেন। ১৩, ১৪, ১৫ এই ৩ দিন। এই ৩ দিন, এই শবে বরাত যেহেতু আইয়ামে বীজের অংশ, তাই শবে বরাতে রোজা রাখাও মুস্তাহাব। দ্বিতীয়ত, শাবান মাসে শেষের ২ দিন ব্যতীত বাকি দিনগুলোতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, কখনো রোজা রেখেছেন। আর এই দিনগুলোতে রোজা রাখাও মুস্তাহাব। তবে আমরা কয়টা রোজা রাখবো? আমরা ১ টা রোজাও রাখতে পারি, ২ টা রোজাও রাখতে পারি, ৩ টা রোজাও রাখতে পারি। কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনীতে ইবাদত করবার এবং পরের দিন রোজা রাখার তৌফিক দান করুন। পরন্তু শাবান মাসে বেশি, বেশি রোজা রাখার এবং ইবাদত করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সহায় হন এবং আমাদেরকে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।